ভারতে পালিয়ে যাওয়া গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের বন্যা এবং ভারতীয় ভিসা কেন্দ্রে শত শত বাংলাদেশের পাসপোর্ট আটকে রাখাকে বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতির ৩ কারণ হিসেবে খুঁজে পেয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত বছরের সেপ্টেম্বরে দিল্লিতে জি-20 সম্মেলনে স্বৈরাচার গণহত্যাকারী হাজারো গুম খুনের হোতা শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে নিয়ে যায় এবং ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিশ্ব নেতাদের পরিচয় করিয়ে দেয়। কিন্তু ৫ অগস্ট শেখ হাসিনা ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী মনোভাব প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন এবং রাজধানী দিল্লিতে থাকার ব্যবস্থা করে দেন। তারপরেও গণহত্যা, গুম খুন, অর্থ পাচারের শতাধিক মামলায় শেখ হাসিনাকে হস্তান্তরে ভারতের ওপর বাংলাদেশের চাপ বাড়ছে এবং ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভেঙে পড়েছে। এর মধ্যেই ত্রিপুরায় ভারতীয় ডুম্বুর বাঁধ ইচ্ছাকৃতভাবে খুলে দেয় ১১টি জেলার মানুষ ৩১ বছরের মধ্যে প্রথমবার ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। এছাড়া ঢাকা ও সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রাখায় বাংলাদেশিদের জমে থাকা পাসপোর্ট ফেরতের দাবিতে বিক্ষোভ হচ্ছে।